গর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছ অবমুক্তকরণ, জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য চাষ, বিশেষ করে আমাদের ত্রিশাল, আমরা মৎস্য সপ্তাহ আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজে খুব গুরুত্ব দিই, কিন্তু আজকে এমন একটা অবস্থা যে অলরেডি ওনারা 1-2 ঘন্টা বসে আছে, তো আমি এই জন্য লেট করতে চাচ্ছি না। আমরা 2-3টা কথা বলি যে আমরা যদি 2টা সাইড ধরি, একটা সাইড হচ্ছে যে আমরা যারা এই পাশে আইন প্রয়োগ করি বা জনগণের জন্য কাজ করি, আরেকটা হচ্ছে যারা চাষি, তারা একটা পক্ষ। তো দুই পক্ষেরই কিন্তু দায়িত্ব আছে। যেমন পুকুরের পার রাখার বিষয়, এটা খুবই দুঃখজনক। আমি বলবো যে এটা শুধু দুঃখজনক না, এটা তো অফেন্সও, এটা কিন্তু অপরাধ। তো আমরা তারপরে এটাকে কঠিন ভাষায় না বলে যদি বলি যে এটা খুবই দুঃখজনক যে আপনি পুকুরের পার না রেখে রাস্তাকে, মানে এটা অনেক বড় একটা অফেন্স। আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারি, এর জন্য আপনাদের জেল জরিমানা করতে পারি, কিন্তু আমরা করি না। কারণ আমরা ব্যবসাকে কি করি, ফ্যাসিলিটেট করি, আমরা ব্যবসা যেন এগিয়ে যায় সেই লোকের কাজ করি। তো আমরা আপনাদের প্রতি আহ্বান করবো যে আপনারা এটা করবেন না। দু একটা জায়গায় আমরা পার নষ্ট করতে, পরে আবার সেই পার আমরা তাদেরকে দিয়ে করিয়েছি, তো আমরা সেটা চাই না। আমরা চাই যে ত্রিশালে প্রত্যেকটা মানুষই যেহেতু কোনো না কোনোভাবে মৎস্যের সাথে জড়িত, তো আপনারা নিজেরা সচেতন হবেন। আপনারা সচেতন হইলে আমাদের আসলে আইন প্রয়োগ করা লাগবে না। আপনারা তো জানেন যে আসলে আইন প্রয়োগ করে প্রত্যেকটা মানুষকে কি আমি জেল জরিমানা করতে পারবো? সম্ভব? বা এটা কি করা ঠিক হবে? কিন্তু আমরা চাই যে আপনারা যার যার জায়গা থেকে আপনারা এই কাজগুলো করবেন। না হলে দিন শেষে আমাদের আইন প্রয়োগ করতে হবে। তারপরে মাছের যে উৎপাদন, ওই যে দেখবেন বলবো, মানে আমরা মাছের উৎপাদন বাড়াবো, কিন্তু বাড়াইতে যাই যেন অহেতুক অ্যান্টিবায়োটিক বা এমন কিছু ব্যবহার না করি যে আমরা যারা মাছ খাই তারা ঝুঁকির মধ্যে পড়ি। আমাদের বাচ্চাগুলো কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো মাছ খেলে কিন্তু তারা খুব ক্ষতিগ্রস্ত হবে, তাদের ব্রেনে ক্ষতি হবে এবং মূল যে অর্গানগুলো আছে, লিভার বলে কি, এগুলো নষ্ট হয়ে যাবে। আমরাই কিন্তু খাই, তাই না? হয়তো ত্রিশালে মানুষ খান না, অন্যজন খায়, কেউ না কেউ খায়। তো সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আর